আমরা 2017 সাল থেকে আসছি। 2018 সালে আমার ছেলে বাবার জন্যই অস্ট্রেলিয়ায় গেছে। ও পরীক্ষা দিচ্ছিল, ভীষণ টেনশানে ছিল। যাই হোক, ওখানে এমটেকটা খুব ভালোভাবে করে এখন পিএইচডি করছে। আর একটা বিদেশি মেয়ে অ্যামিকে মানে রেজিস্ট্রি হয়ে গেছে। এইবারে আমরা চাই ওকে হিন্দু মতে বিয়ে দিতে। বাবার কাছে এসছি। আমার ছেলে মানে কি বলবো, কোনো কাজেই বাবার মানে অনুমতি ছাড়াও এগোয় না, কিন্তু রেজিস্ট্রিটা কাউকে না বলেই করে ফেলেছে। যাই হোক, এইবারে এখন আমরা আজকে এসছি এখানে যে আমরা বিয়ে দেব হিন্দু মতে নেক্সট ইয়ারে, মানে 2024-এ বিয়েটা যাতে ওরা সুখে থাকে, কি হবে সেইটা জানার জন্য এসছি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা ভালো নিয়ে বলবো, আপনাদের জিস্ট বলবো, সামান্য একটু বলবো, তারপর আমার ক্যালকুলেশন চলছে। সামনে আসছে 2026, আর অল্প দিনের আমরা মধ্যে আছি। নতুন বছরকে স্বাগত জানাবো। 2026-এর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। তার মধ্যে কিছুটা আভাস আমি আপনাদের দিয়ে রাখবো। 2026 হচ্ছে 2 + 0 + 2 + 6, মানে 2 2 4 6 4 10, মানে 10 হচ্ছে রবির সংখ্যা। 10 মানে 1 + 0 মানে 1, মানে রবি। 1 হচ্ছে রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 হচ্ছে রাহুর সংখ্যা, 5 বুধের সংখ্যা, 6 শুক্রের সংখ্যা, 7 কেতুর সংখ্যা, 8 শনির সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা, 10 মানে 1 + 0, 10 মানে রবি। রবির বছর, আবার বছর শুরু হচ্ছে বৃহস্পতিবার। ভালো করে বুঝুন, রবির বছর। রবিকে, রবি যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, তিথি করি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম। রবি আমাদের সুখ শান্তি দেয়। রবি আমাদের সমস্ত বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে দেয়। রবি আমাদের সকল গ্রহের কোনো নিজস্ব আলো নেই, রবির আলোয় কিন্তু সমস্ত গ্রহ কিন্তু আলোকিত। সেই রবির বছরে কিন্তু আমরা পদার্পণ করছি। রবি কিন্তু আমাদের এই বছরটা রবির বছর। এর আগে মঙ্গলের বছর আমি বলেছিলাম, মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে অগ্নিকাণ্ডের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে সেনাপতির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে অনেক কিছু, মঙ্গল ভালো মন্দ দিয়েছে। কিন্তু রবি এই বছরটা রবি দিচ্ছে। রবির বছরে আমরা পদার্পণ করছি 2026, মানে রবি কিন্তু একটা পাপ গ্রহ, পূর্ব দিকের গ্রহ। রবি সে উত্তপ্ত, প্রচণ্ড উত্তপ্ত। তার স্বভাব কিন্তু বলিষ্ঠ, উত্তপ্ত। তার প্রবল একটা দীপ্তি তার মধ্যে আছে, কিন্তু তার সরলতারও আছে। রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ। রবি হচ্ছে পিতার কারক গ্রহ। রবি হচ্ছে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, সব কিন্তু রবি। রবির স্বাদ আবার কিন্তু ঝাল, যেহেতু রবি প্রচণ্ড তীব্র গরম গ্রহ একটা। রবির স্থান কিন্তু অনামিকার নিচে। এই জায়গাটা রবি স্থান, কিন্তু এটা রবির আঙ্গুল, এই জায়গাটা রবি স্থান। তো সেই জায়গায় বলবো, রবি আমাদের কিন্তু আমি বলেছি যশ, সম্মান, শিক্ষা, ন্যায়, নিষ্ঠা, পিতৃত্ব, আধ্যাত্মিকতা, চেতনা এবং জ্ঞান। একটা কথা, যারা পিতা হতে চাচ্ছেন তারা কিন্তু এই বছরে অনেক দিন থেকে হতে পারছেন না, বা কোনো গণ্ডগোল, এই বছরে কিন্তু তার সন্তান সুখের মুখ দেখবে, বা সন্তানের সুখ কিন্তু পাবেন। সন্তান হয়ে গেছে, সন্তানের ডিস্টার্ব চলছিল। প্রথম একটা পয়েন্ট আপনাদের বলে রাখলাম, সন্তান সুখে কিন্তু আপনারা গৌরবান্বিত হবেন। এবং যাদের সন্তান হয়েছিল 4, 5, 6 বছর, 8 বছর বিয়ে হয়েছে, তারা কিন্তু সন্তানের মুখ দেখতে পাবে। এই বছর আমার কথা মিলিয়ে নেবেন। রবির দৃষ্টি কিন্তু সবসময় সপ্তমে থাকে। রবি একটা ঘরে 1 মাস থাকে, রবি ঘুরতে কিন্তু 12 মাস লাগে। একটা রবি যখন মেষের ঘরে থাকবে, বৈশাখ মাসে জন্ম। রবি যখন যদি কারোর জ্যৈষ্ঠ মাসে জন্ম, রবি কিন্তু থাকবে বৃষের ঘরে। রবি যদি কারোর মিথুন রাশি থাকে, তারা আষাঢ় মাসে জন্ম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। এইগুলো রবির কিন্তু ঘোরা ফেরাটা আমরা পাই। আর রবি আমাদের ছকে আমি বলেছি, তাও বলবো আমার কথা, আমি বলবো যে আমাদের 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশির বেড়াজলে আমাদের জীবন কিন্তু চলছে। তার মধ্যে 9টা গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ আমি রিসার্চ করেছি। আমাদের লন্ডনে একটা কনফারেন্স ছিল, সেখানে আমি শুক্র নিয়ে রিসার্চের কথা বলেছি। শুক্রটা কি, এর আগে বলেছিলাম শনি। লন্ডনে একটা কনফারেন্স ছিল, সেখানে আমাকে শ্রেষ্ঠ জ্যোতিষের সম্মান দিয়েছে ওখানকার অ্যাডভোকেট জেনারেল এবং ভারত সেবা সংঘের যে মহারাজ আছেন। তো ওখানে আমি পেয়েছি সেই সম্মানটা।
এবং আমি শুক্র গ্রহের উপর রিসার্চ করে সেখানে স্পিচ দিয়েছি। শুক্র গ্রহ সারা পৃথিবী থেকে জ্যোতিষী এসেছিল। যাই হোক, শুক্র গ্রহ যদি ভালো না থাকে তার জীবন কিন্তু চলবে না। শুক্র গ্রহকে কিন্তু ভালোই থাকবে। জ্যোতিষের একটা অমোঘ কথা কিন্তু আমি বলে দিলাম। রবি যদি কারোর খারাপ থাকে তার কি হবে? সন্দেহ করবে, অবিবেচক হয়ে যাবে, হটকারিতা হবে, অর্থভাব হবে, দারিদ্র হবে, মান সম্মান হানি হবে। রবি খারাপ থাকলে ব্যাংকে লোন করতে গেলে লোন কিন্তু পাবেন না। সেটা কিন্তু দেখেন, দারিদ্রতা, নীচতা এবং দীনতা চলে আসবে রবি যদি কারোর খারাপ থাকে। রবির রোগ কি হতে পারে? রবির রোগ মাথা, কপাল ব্যথা, মাইগ্রেন, চোখের সমস্যা। রবি চোখটা থাকে কিন্তু চোখের সমস্যা, প্রেসার, অর্শ, হাইড্রোসিল, সন্ন্যাস গ্রহণ, আলাদা সাইড হয়ে যাওয়া, আমাশয় এবং উন্মাদ হয়ে যাবে রবি যদি কারোর খারাপ থাকে। রবির ব্যবসা কি? কাঠ, পাথর, যাদের বিজনেস আছে দেখে নেন, কাঠ, পাথর, আগুন, তামা, লোহা, সোনা, ওকালতি যারা করেন, ডাক্তারি যারা করেন, তাদের ক্ষেত্রে এই বছরটা বিশাল উন্নতির যোগ কিন্তু আছে, মিলিয়ে নেবেন। আর ওই বিজনেসগুলো যাদের আছে, এবং রবি যদি কারোর ভালো থাকে, জন্ম লগ্ন থেকে রবি যদি ভালো থাকে, রবির নিজস্ব ঘর কিন্তু সিংহের ঘর। রবির উচ্চস্থ ঘর হচ্ছে কোথায়? মেষের ঘর। রবির খুব কমফোর্টেবল ঘর, যেটা সবচেয়ে ভালো ঘর, সিংহের ঘর। কিন্তু রবি আবার কন্যার ঘরেও ভালো থাকে, আবার মিথুনের ঘরেও রবির কিন্তু কমফোর্টেবল ঘর। রবি হচ্ছে তুলার ঘরে কিন্তু নিচস্থ। তা আমি কি বললাম? রবি যাদের মেষের ঘরে আছে, রবি যাদের সিংহের ঘরে আছে, রবি যাদের কন্যার ঘরে আছে, রবি যাদের মিথুনের ঘরে আছে, রবি যাদের ধনুর ঘরে আছে, রবি যাদের মীনের ঘরে আছে, এরকম গ্রহ যদি রবি থাকে সেই ঘরে, সেই জাতক জাতিকার 2026টা মালামাল হবে। মিলিয়ে নেবেন আমার কথা, আমার কথাটা মিলিয়ে নেবেন। আমি কি বলছি? সোনার উপর যাদের বিজনেস আছে, সোনার উপর, তামা, ধাতুর বিজনেস যারা আছে, বিশেষ করে সব ধাতু বলবো না, সোনা, রূপো, তামা, প্লাটিনাম, এই ধরনের বিজনেস যাদের আছে তাদের মালামাল বিজনেস কাকে বলে দেখে নেবেন। প্রচন্ড ভালো যোগ আছে, এই বিজনেসগুলো প্রচন্ড ভালো হবে। রবি যাদের ভালো আছে, যদি কারো বিদেশে থাকে 2026 তার বিরাট হবে। রবি যাদের ভালো আছে, বিদেশ যদি যেতে চান 2026 কিন্তু ভীষণ ভালো হবে। মিলিয়ে নেবেন আমার কথা। এবং রবির বছরের প্রত্যেকের উদ্দেশ্য বলবো, একটু ঘি খাওয়া প্র্যাকটিস করুন। প্রত্যেকে গরম ভাতে একটু ঘি 1 চামচ নেন। যাদের ঘি খাওয়া বারণ, ঘিটা ভালো জিনিস, বারণ নেই, ডাক্তাররা বলে ঘি খেতে, একটা অন্য অ্যাবজর্ব ক্ষমতা বাড়ে, একটু অন্তত নেবেন, টাচ করবেন। অন্তত রবিবার প্রথম পাতে ঘিটা খাবেন। রবি যাদের খারাপ আছে তাদের ভালো হবে, রবি যাদের ভালো আছে তাদের আরও ভালো হবে। এই 2026 কিন্তু বৃহস্পতিবার পড়েছে আর রবির বছর পড়েছে। তার মধ্যেই কয়েকটা রাশির কিন্তু ভালো মন্দ পাচ্ছি, সেটা আমি প্রত্যেকটা রাশির চুলচেরা বিশ্লেষণ আমি দেব। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে বলবো বিশাল একটা দামাডোল কিন্তু চলবে। রাজনৈতিক ক্ষেত্রে হানাহানি, সংঘর্ষ এবং গুপ্ত শত্রুতা প্রচুর বাড়বে, জঙ্গিয়ানা হবে, প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে, সুনামির মতো পরিস্থিতি হতে পারে 2026। আর প্রচণ্ড রোদ হবে, দাবদাহ কিন্তু একদম অস্থির হয়ে যাবে। সাম্প্রদায়িক একটা সংঘর্ষ, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ। কেন হচ্ছে সেই কারণটা আমি পরে বলবো, যেগুলো ক্যালকুলেশন করবে। প্রতিবেশী, সাম্প্রদায়িক সংঘাত এবং সংঘর্ষ হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। সাম্প্রদায়িক সংঘর্ষ 2026 শেষ থেকেই শুরু হয়ে গেছে, বিশাল কিন্তু হওয়ার যোগ আছে। দেশে ভূমিকম্পর যোগে প্রচণ্ড একটা দাবদাহ হবে এবং অনেক অঘটন ঘটতে পারে 2026-এ। তবে 25-এ যেটা পেয়েছি তার তুলনায় কিন্তু একটু কম পাচ্ছি। তবু বলবো সাম্প্রদায়িক সংঘর্ষ আর রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভীষণ একটা হতে পারে, খারাপ হতে পারে, অনেক ফসলের ক্ষতি হতে পারে। সিনেমা শিল্পে যারা আছে তারা বড় কিছু মিটতে পারে। যারা লেখক, অধ্যাপিকা, ডাক্তার আছে, তাদের উকিল আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ কিছু অ্যাচিভমেন্ট, বিশেষ কিছু ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের কথা বলবো, জায়গা কিন্তু ভীষণ খারাপ হবে ভারতবর্ষের তথা। এখন মোদিজির কিন্তু শুক্রের দশা, অন্তর্দশা চলছে, খুবই ভালো।
মোদিজির জায়গাটা অনেকটা ভালো থাকবে, কিন্তু সবকিছু রক্ষা করার ক্ষেত্রে তাকে বেগ পেতে হবে, তাকে পরিচালনার ক্ষেত্রে একটু বেগ পেতে হবে। প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন চাপ সব দিক থেকে আসার ফলে একটু বেগ হতে পারে, সেই জায়গাটা পাচ্ছি। রাহুল গান্ধীর ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব আছে, বড় কিছু অ্যাচিভমেন্ট, বড় কিছু যোগ কিন্তু পাওয়া যাচ্ছে না। চন্দ্রের দশা, বুধের অন্তর্দশা চলছে, ডিসিশন মেক করতে একটু প্রবলেম হবে। বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন, করবেন, কিন্তু সেই জায়গায় উল্লেখযোগ্য কিন্তু সফলতা 2026-এ নেই কংগ্রেসের। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিদির দশা কিন্তু ভালো চলছে, শনির অন্তর্দশা, শনির দশা চন্দ্রের অন্তর্দশা চলছে, যার ফলে কিন্তু শনি আবার উচ্চস্থ থাকায় বিশেষ কিছু সুবিধা পাবে। 2026-এ কিন্তু খুব একটা পরিবর্তন, পট পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। চন্দ্র আবার তুঙ্গস্থ আছে, চন্দ্রের সপ্তমে আবার বৃহস্পতির গোচরে আছে, যার ফলে দিদি কিন্তু তুঙ্গস্থই আছে বৃহস্পতি, যার ফলে খুব যে পরিবর্তন 26-এর ভোটে হবে বলে মনে হচ্ছে না। মানে যাই হোক না কেন, কিছু ভোটের SIR ইত্যাদি যাই হোক না কেন, সেখানে কিন্তু আমাদের শাসক দলের পাল্লাটাই ভারী পাচ্ছি আমি, কিন্তু তারাই কিন্তু জায়গাটা দখল করবে 2026-এ, এরকম কিন্তু একটা ইন্ডিকেট আমি পাচ্ছি আমার তরফ থেকে। ভুল হতে পারে ক্যালকুলেশন, কিন্তু আমি যত ক্যালকুলেশন অঙ্ক করেছি আমি সেখানে কিন্তু সবসময় সফলতা লাভ করেছি। এটা একটা ক্যালকুলেশন অঙ্ক, মিলবেই যে সেটা আমি বলছি না, কিন্তু এখানে পাল্লা ভারী কিন্তু দিদির পক্ষে আছে। টিএমসির তরফ থেকে আবার 2026-এ গঠন করবে আমাদের মন্ত্রিসভা, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আমার যেটুকু ক্যালকুলেশন, ভুল হতে পারে, এটা কিন্তু একবারে ফাইনাল বলছি না, কিন্তু সেই জায়গাটা পাওয়া যাচ্ছে, আবার নাও মিলতে পারে, কিন্তু ক্যালকুলেশন অঙ্ক যতটা পড়েছি কিন্তু সেটা আমি পাচ্ছি। সেই ক্ষেত্রে বলবো এই ক্যালকুলেশনটা পাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি অনেক খারাপ হবে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনেক খারাপ হবে, সেই জায়গায় কিন্তু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, এবং এই ডিস্টার্বগুলো কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষতি করে দেবে। বিরোধী দলের সঙ্গে শাসক দলের প্রচণ্ড ডিস্টার্ব ঝামেলা হওয়ার কথা 2026-এ। বিভিন্ন বাধা বিপত্তি কিন্তু আসবে, হানাহানি, রাহাজানি, খুন খারাপি, গুলি বন্দুক, ওইগুলো বিশাল কিছু হবার যোগ প্রবল আছে, যার ফলে বেশ কিছু মানুষের কিন্তু ডিস্টার্ব হবে, সাধারণ মানুষের কিন্তু ডিস্টার্ব হবে, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং বিরোধী পক্ষ এবং সরকার পক্ষের মধ্যে সংঘাতটা কিন্তু আরো চরম জায়গায় নেবে, কিন্তু এরকম ক্যালকুলেশন অঙ্ক বলছে। ছাত্র সংঘর্ষ, ছাত্র আন্দোলন হবে 2026-এ বড় করে, আভ্যন্তরীণ হিংসা, অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে 2026-এ, সেই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। দুর্ঘটনা, প্রাণহানির ঘটনা প্রচুর বেড়ে যাবে, বা বছরের শুরুতে বাস ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। সব কিন্তু খেয়াল রাখার জন্য বলবো, এগুলো বলছি মানে সমাজ বিরোধী কার্যকলাপ, সাম্প্রদায়িক হানাহানি, মারপিট, এগুলো কিন্তু লেগেই থাকবে। ঘরে ঘরে খুন খারাপি দেখা দিতে পারে। 26টা কিন্তু এরকম ঘটনা ঘটবে বছরের প্রথম থেকে 6 মাসের মধ্যে। ভগবান করুক না হোক, এরকম ঘটনা কিন্তু হবে। এমন কিছু ঘটনা ঘটবে যেটা আজ পর্যন্ত 20 বছর ঘটেনি, সেরকম ঘটনাও কিন্তু চলতে পারে। অগ্নিকাণ্ড, রবি একটা বিশাল উত্তপ্ত অগ্নিকাণ্ড ঘটতে পারে রবির বছর, আগুন লাগতে পারে এই বছরের শেষেই। দেখুন, নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে আগামী 6 মাসের মধ্যে অনেক কিন্তু তছনছ হয়ে যাবে। মেট্রো রেলে অনেক বিঘ্ন হতে পারে, কোনো ছাদ এবং কোনো ওভারব্রিজ গোলমাল হতে পারে, বড় হেরিটেজ বিল্ডিং খসে যেতে পারে। এই যোগ্যগুলো কিন্তু 2026-এ কিন্তু হবে। আরো অনেক বলবো, আমি চুলচেরাশন বিশ্লেষণ করে বলবো, কিন্তু যেটা পেলাম সেটা বললাম। অনেকে প্রশ্ন করবেন আজকে কি বলছেন, অনেকে বলছেন আপনি তৃণমূলের সাপোর্টার, অনেকে বলছেন আপনি বিজেপির সাপোর্টার। আমার কাছে সবাই কিন্তু আসেন, কিছু মনে করবেন না। আমার কাছে টিএমসির অনেক রাজনৈতিক নেতা মন্ত্রী আমার কাছে আসেন, বলতে দ্বিধা নেই।
দিলীপ ঘোষও আমার বাড়িতে সকালবেলা এসে লুচি তরকারি খেয়ে যায়, মিডিয়াতে বলছে মানে ঘটনা। আমাদের বিরোধী দলনেতা আছে, তাকেও আমি স্টোন দিয়েছি, সেটাও কিন্তু ঘটনা। এবং আমার সাথে খাতির আছে। আর এখানে আমাদের শাসক দলের অনেক মন্ত্রী, নেতা, আইপিএস, আইএএস, পুলিশ, বড় বড় লালবাজারের পুলিশ অফিসার, যারা নেতা শাসক দলের আছে, পুলিশের যারা বড় কর্তা আছে, অনেক বড় বড় নেতা মন্ত্রী কিন্তু আমার কাছে আছে। আপনারা জানেন, তারাপীঠে যজ্ঞ করেছি, পুজো করেছি, সব কিছু করেছি। অনেক নেতা মন্ত্রী জানেন, আমি বিশেষ করে নাম বলছি না, আপনারা জানেন। তা সবাই আছে, আমি তো নিউট্রাল লোক, আমি কোনো ইয়ের লোক না। কিন্তু বিচার বিশ্লেষণ তো আমাকে বলতে হবে, সে বিচার বিশ্লেষণটা কিন্তু বলছি। তো সেই জায়গায় বলবো আমি, অদিত চৌধুরী কংগ্রেসের লোক, ওনার একজন বিশেষ লোক আমার কাছে তার ছক করিয়ে নিয়ে গেছে। উনি আসেন না আমার কাছে, বলে মানে উনি খুব ভালোবাসেন ওনাকে, ওর কেমন থাকবে শরীরটা আর পরিস্থিতি রাজনৈতিক কি আছে সেসব জানে। তার মানে সব লোক আমার কাছে আছে, সব দলের লোক আমার কাছে আসে। আমি নিউট্রাল লোক, কিন্তু আমার বিচার বিশ্লেষণ তো করে বলতে হবে কার কি দশা চলছে, কার কি ব্যাপার আছে। যেহেতু আমি জ্যোতিষতন্ত্রের এত বড় জায়গায় আমি আছি, তো আমাকে তো সব ম্যানেজ করতে, আমাকে সব বলতে হবে ঠিক ঠিক, সেটা আমি বিচার করে কিন্তু বলছি। অতএব আরও রাজনৈতিক নেতা অনেক আছে, আমি নাম করছি না। যাই হোক, সবাই কিন্তু সবার কিছু না কিছু সমস্যা তো থাকেই। সেই সমস্যার সমাধানের জন্য তো আর হসপিটাল গেলে হবে না, পিজি গেলেও হবে না। এই আমাদের জ্যোতিষতন্ত্র যারা আছে, অ্যাস্ট্রোলজি, আমাদের জ্যোতিষ বন্ধু আরও আছে, আরও অনেক যারা আছেন, তাদের কাছেই যেতে হবে, আমার কাছে আসতে হবে, তবে তো বিচারটা হবে। তো সেই আশ্বাসটা তো আমরা দিই, কী হবে, কী দশা চলছে, কী ব্যাপার, কী এত বিপদ আছে, এই বিধানসভার টিকিট পাবে কিনা, বিধানসভার টিকিট হবে কিনা। এই বিধানসভার টিকিট সব দলের ক্ষেত্রে বলবো, আমার অন্তত প্রায় এখনো 15 জন এসে গেছে। টিকিট হবে কিনা, টিকিটটা কনফার্ম হবে কিনা, টিকিট আদৌ হবে তো, এত কথা বলছি আমি, মানে একটা ঘটনা তো এগুলো। তো এর মধ্যেই তারাপীঠ 2-4 জন যাচ্ছে, যোগ্য হবে। যাই হোক, ঘটনা হচ্ছে এই যে আমরা কাজটা করছি, কাজটা তো অথেন্টিক কিছু আছে। 5000 বছরের পুরনো সাবজেক্ট জ্যোতিষ। হরপ্পা মহেঞ্জোদারো থেকে যেসব মূর্তি পাওয়া গেছে সব কিন্তু দেবী মূর্তি। তখনও তন্ত্র সাধনা ছিল, এই কালী পুজো, এই দেবী মূর্তি সব পাওয়া গেছে, সব ছিল। রবীন্দ্রনাথের জ্যোতিষী ছিল, সম্রাট আকবরের জ্যোতিষী ছিল, রাজ জ্যোতিষী। অটল বিহারী বাজপেয়ীর জ্যোতিষী ছিল, নরসিংহ রায়ের জ্যোতিষী ছিল, মোদিজিরও জ্যোতিষী আছে, আমাদের দিদিরও জ্যোতিষী আছে। সবাই কিন্তু কিছু না কিছু মেনে চলে। আর মেনে মানিয়ে নামই হচ্ছে জীবন। এর আগের প্রশ্ন ক্যালকুলেশন, অঙ্ক করে যদি আমরা চলি, আমরা জিতবই, ভালো থাকবই। তার মধ্যে কয়েকটা রাশির ক্ষেত্রে আমি বলবো, রবি যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে এবছর 2026 কিন্তু ভীষণ ভালো আছে। বৃহস্পতির বছর, বৃহস্পতিবার শুরু হচ্ছে, বৃহস্পতির তারাবার। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, একটা লক্ষ্মী করি বাঁধবেন। তারা, বৃহস্পতির আরাধ্য মা তারা, বৃহস্পতির স্বামী মা তারা। প্রত্যেকের উদ্দেশ্যে লক্ষ্মী করি বাজার থেকে কিনবেন। 1 জানুয়ারিতে শুরু করবেন বাঁধাটা। লক্ষ্মী করি বাজার থেকে ছোট্ট একটা সাদা কড়ি কিনতে পাওয়া যায়, একদমে কিনবেন, কিনে আগে রাখবেন। বৃহস্পতিবার পড়েছে ওই দিন, বৃহস্পতিবার 1 জানুয়ারি লাল সুতোয় ফুটো বা ছিদ্র চলবে না। লাল ফুটো মেয়েরা ডানাতে, এই বাঁহাতে, আর ছেলেরা ডানাতে বাঁধবেন। অথবা রূপোর মধ্যে একটা করি নেন আগের থেকে, বেশ হাতেও ইয়েতেও বাঁধতে পারেন। একটা রূপোর পকেট করি, ওর মধ্যে কড়িটা দিয়ে সুন্দর করে বাঁধিয়ে নেন। কি অসাধারণ ভালো ফল পাবেন দেখবেন 2024-এ দেখবেন। আর যেহেতু রবির বছর, সূর্য প্রণাম করুন প্রতিদিন। 1 জানুয়ারি থেকে শুরু করুন। বৃহস্পতিবার হাতে কষাকুচি নেবেন, জল নেবেন, কুচিটা নেবেন, ছোট কষাকুচি পাওয়া যায়, কুচিটা নেবেন, তার মধ্যে জল নেবেন বা ঘটির মধ্যে জল নেবেন, আতপ চাল দেবেন, প্রস্ফুটিত জবা ফুল, কাঁঠালি, কলা, রক্তচন্দন দিয়ে জবা কুষ্ম সংকাঞ্চম কাশ্যপেয়ং মাহাদ্যতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণৌত স্মৃতি বাকরম। এই সূর্য সহস্রাংশু তেজরাচি জগৎপদে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গং দিবাকরম এই স্বর্গং কর্মদায়িনী ওই শ্রীং সূর্যা ওই নম। রবির বছরে প্রথম দিন রবিকে এটা দেন। প্রতি রবিবার কাঁঠালি কলা দেবেন, আর স্নানের পর সূর্য প্রণামটা করবেন। কয়েকটা টটকা আমি বলে দিচ্ছি। আর লক্ষ্মী কইটা প্রত্যেকে বাঁধুন, 1 জানুয়ারি বাঁধবেন। অনেকে 1 জানুয়ারি ঘুরতে যায়, থাকবে না, 31 বেরিয়ে যায়, কিনে এনে শোধন করে রেখে দেবেন, ঘুরে এসে বাঁধবেন। বা যেখানেই যান বাঁধিয়ে নিয়ে চলে যান। 1 জানুয়ারি যদি লন্ডনেও থাকেন তো 1 জানুয়ারি, আর পুরীতে থাকলেও দীঘায় থাকলো, আপনি বেঁধে নেন হাতে।
লাল সুতো দিয়ে বেঁধে নেন বা চেন দিয়ে করে নেন বা রূপোর পকেট আগের থেকে এটা করুন। এখন থেকে যেন আগের থেকে বলে দিলাম এটা করুন, দেখুন কি ফল পাবেন। গলায় লকেট করুন, কড়িটা রূপো দিয়ে সোনা দিয়ে বাঁধালে আরো ভালো হয়। সুন্দর করে সোনা দিয়ে বাঁধিয়ে একদম কড়িটা গলায় পড়ুন, হাতে পড়ুন, কোমরে পড়তে পারেন। মেয়েদের কোমরে চলবে না, ছেলেরা কোমরে পড়তে পারেন। রাখুন কাছে। লক্ষ্মী কড়ি বাঁধলে আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন হবে। বৃহস্পতিবার রবির বছর, রবি বৃহস্পতি আবার কিন্তু রবি বৃহস্পতি আবার কিন্তু সদ্ভাব আছে। আর একটা জিনিস বলবো, চাঞ্চল্যকর তথ্য দেবো আপনাদের, যে তথ্যটা আপনাদের খুব ভালো লাগবে এবং এটা কিন্তু হবেই হবে। অনেক ক্যালকুলেশন অঙ্ক করে বলছে, আরও ডিটেলস আসবো, আমি তবু বলে দিলাম। এ দিয়ে যাদের আদ্যক্ষর আই কে সি এস টি এইচ এল, এ দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, কে দিয়ে যাদের নাম, সি দিয়ে না যাদের নাম, এস দিয়ে যাদের নাম, টি দিয়ে যাদের নাম, এইচ দিয়ে যাদের নাম আর এল দিয়ে যাদের নাম, আরেকবার মিলিয়ে নেবেন, এ আই কে সি এস টি এইচ এল, এই নামের আদ্যক্ষর যাদের এই নাম দিয়ে, এ দিয়ে মানে অমিতাভ, এ দিয়ে মানে অসীম, অসিত, এরকম যাদের নাম, তাদের জীবন কিন্তু 2026-এ প্রচণ্ড উদরে যাবে, সর্বক্ষেত্রে উন্নতি। নামের আদ্যক্ষর সংখ্যা তত্ত্বর বিচারে বলবো, আর নামের আদ্যক্ষর দিয়ে নাম তত্ত্ব, নাম মাহাত্ম্য দিয়ে বললাম প্রচণ্ড ভালো হবে। তার সঙ্গে কার কার ভালো হবে? মেষ রাশির ভালো পাচ্ছি, বৃষ রাশির ভালো পাচ্ছি, কর্কট রাশির ভালো পাচ্ছি। মেষ, বৃষ, কর্কট, সিংহ, ধনু, মকর এবং মীন, এই রাশিগুলো মালামাল করবে, মিলিয়ে নেবেন। মেষ, বৃষ, কর্কট, সিংহ, তুলা, ধনু, মকর এবং মীন। জিস্ট বলে দিলাম। এবারে কেন হবে কি হবে সেটা বলবো। আরো যে রাশিগুলো খারাপ সেটা বলছি না, আরো রাশিগুলোর কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে, কিন্তু এই রাশিগুলোর একদম মালামাল হবে, মিলিয়ে নেবেন। খুব ভালো থাকবেন, খুব ভালো হোক আপনাদের। জিস্ট আপনাদের বলে দিলাম। আর যে কাজগুলো বললাম এগুলো করুন। আর 1 জানুয়ারি থেকে আপনার যদি মেষ রাশি হয় তাহলে নম হ্রিং শ্রিং মেষ রাস হয়ে নম, নম হ্রিং শ্রিং মেষ রাস হয়ে নম। আপনার যদি তুলা রাশি হয়, নম হ্রিং শ্রিং তুলা রাস হয়ে নম। প্রতিদিন শপথ করুন, এই 3 বার অন্তত পৃথিবীর যে প্রান্তেই থাকি স্নান করে হাত জোর করে এই মন্ত্রটা নিজের রাশিকে জাগ্রতরিষ্ট করব। নিজের রাশিকে জাগ্রতরিষ্ট করলে সেই রাশি কিন্তু আপনার ভালো হয়, ভালো করে। আপনি যদি সবসময় ঠাকুরকে ডাকেন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা কালী, আপনি যদি আমার পিতাকে ডাকেন, মাতাকে ডাকেন, নিশ্চয়ই পিতা মাতা ভালো করবে, নিশ্চয়ই ঠাকুর ভালো করবে। তো আপনার জীবনের রাশিকে যদি আপনি ডাকেন, সকালবেলা তো স্নান করে এটা করুন, কি অসাধারণ ভালো পারবে। তা আরও কি 2026-এ কি করতে হবে করার সেটা বলবো। কয়েকটা প্রাথমিক স্টেজে আপনাদের বলে দিলাম। এই করণ কাজগুলো করার জন্য এখন থেকে প্রস্তুতি নেন, খুব ভালো হবে। আর 2026-এর প্রত্যেকের উদ্দেশ্যে আমি লাইভ কুষ্টি বানাবো। যাদের লাইভ কুষ্টি দরকার, 300 পাতার বই, অনেক খরচা, সেটা নতুন বছরে আমি অফার দেব, দিয়ে আমি বানাবো। যদি আপনারা চান অর্ডার এখন থেকে দিতে পারেন। 2 জানুয়ারি থেকে এগুলো সব ডিস্ট্রিবিউট হবে, বা জানুয়ারি মাসে এলেও দিলে হবে। যাদের কুষ্টি নেই, বড় কুষ্টি 300 পাতার বই প্রত্যেকের উদ্দেশ্যে করছি, সেটা স্বল্প মূল্যে দেবো, অনেক খরচা। 300 পাতার এরকম বই, যে কুষ্টিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু এরকম বই, এটা নতুন একটা দিচ্ছি আমি, এরকম বই হবে কুষ্টিটা। এই কুষ্টি দেখুন কত, 300 পাতার বই। এবং এই কুষ্টিতে কিন্তু থাকবে আপনার জীবন কেমন যাবে, 2062 সাল এখানে কেমন যাবে সেটা লেখা আছে, 2062 সাল সেটাও লেখা আছে, 2063 সাল, পরপর সাল অনুযায়ী দেয়া থাকছে। এবং আপনার অর্থর গ্যাপটা কেমন হবে, 2026 সালে আগস্ট মাসে স্বাস্থ্য কেমন থাকবে, এটা কিন্তু ইসিজির মতো যে স্বাস্থ্যগ্রাফ এবং অর্থগ্রাফ, অর্থটা কেমন যাবে 2026 সালে আগস্টে, সেপ্টেম্বরে কেমন অর্থরা যাবে সেটা দেয়া আছে গ্রাফ অনুযায়ী, সেটা আমরা বুঝিয়ে দেবো। ইসিজির যেমন গ্রাফটা হয় না, একটু আমি বুঝিয়ে দেবো। আমরা এই গ্রাফটা তৈরি করছি, কিন্তু প্রত্যেকটা মাসের কিন্তু দেয়া আছে এই গ্রাফটা। এটা নতুন জিনিস আপনাদের বানাচ্ছি, তার সাথে জিস্ট বলা থাকবে। আপনার জীবনে কি হবেন, যাদের পড়াশোনা করছে তাদেরকে একটা করে বানিয়ে নেন, অন্তত যারা ছাত্রছাত্রী আছে তাদের বানান, বেস্ট হবে।
একদম 1 পড়ছে, 1 থেকে একদম 1 কেন, যত কেজি নার্সারি থেকে যারা পড়ছে তাদের একটা করে কুষ্টি বানিয়ে নেন। 2026-এর আপনি গিফট করতে পারেন আপনার কাছাকাছি লোকদের, দারুণ জিনিস দেবো। একটা গিফট সুন্দর মলার দিয়ে কোনো গিফট করতে পারেন, যেটা দিলাম। এবং বাচ্চারা যদি বানিয়ে নেন, আপনার বাচ্চারা কোন লাইনে যাবে, কি হবে, কোনো খারাপ কোনো লেখা থাকবে না, কোনো খারাপ কিছু নেই, যেটা ভালো হবে সেটাই লেখা থাকে। কোন দিকে যাবে, কোন দিকে পড়াশোনা করবে, কোন দিকে পড়াশোনা করলে ভালো হবে, বড় হয়ে বিয়ে কেমন হবে, কোন লাইনে যাবে, কোন খাদ্যটি খেলে ভালো হবে, কোন রাশির সাথে বিয়ে দিলে ভালো হবে, কোন দিকে পড়াশোনা করলে ভালো হবে, কোন কালারটা ভালো হবে, কোন সংখ্যাটা শুভ, কোন দিকটা শুভ, সমস্ত কিছু দেয়া আছে। কোন রাশিটা শুভ আপনার পক্ষে, কোন লগ্নটা শুভ, কোন গণটা শুভ, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে। শুভ লগ্ন, শুভ দেবতা, প্রিয় লগ্ন দেবতা কি, রত্ন আপনার সৌভাগ্য রত্ন, পূজ্য দেবতা কি, কাকে পুজো করবেন, শুভ রং আপনার কি, কি দান করলে ভালো হবে, কি শস্য মুখে দিলে ভালো হবে, কোন পানীয়টা গেলে ঘি, দুধ, মধু কোনটা খেলে ভালো হবে, এতগুলো মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, প্রিয় সংখ্যা, অশুভ সংখ্যা, শুভ বছর কোন কোন বছর যাবে, অশুভ বছর কোনটা যাবে, সব শুভ গ্রহ আপনার কি, শুভ দিনটা কি, টোটাল ডিটেলস দেওয়া আছে। দারুণ জিনিস হচ্ছে, আপনারা এখন থেকে অর্ডার দেবেন। বানাতে কিন্তু অনেক টাইম লাগে, 300 পাতার বই প্রত্যেকের বানাবো, এমনি অর্ডার প্রচুর। তো আমি এটা দিচ্ছি, আপনারা এটা কিন্তু করতে পারেন। খুব ভালো থাকবেন, খুব ভালো হবে। প্রত্যেকের উদ্দেশ্য হলো 2025-এর লাস্টে ভালো যাক, আগত 2026 প্রত্যেকের কাছে কামনা করব, বিশ্ব কল্যাণ যজ্ঞ করব। সামনে নভেম্বরে চলে যাচ্ছি আমি, 19 নভেম্বর যজ্ঞ, আগত 2026-এর যাতে ভালো যায় তার জন্য বিশ্ব কল্যাণ যজ্ঞ করব। তারা আমার কাছে প্রে করব, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যাতে সুন্দরভাবে ভালো যায়, কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি সাম্প্রদায়িক হানাহানি থেকে আমরা যেন বঞ্চিত থাকি, তার জন্য স্পেশাল বিশেষভাবে যজ্ঞ করব। খুব ভালো থাকুন, খুব ভালো হোক, এবং আমি চাই আপনাদের ভালো হোক। নমস্কার।